হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ইউটিউব চ্যানেল অফ ফুল মার্কস। তো আজকে আমরা পড়বো কমিউনিকেশন সিস্টেম নিয়ে। কমিউনিকেশন সিস্টেমের থিওরি আমরা ডিসকাস করব। দেন আমরা এমসিকিউ কে উইথ ডিটেল অ্যান্সার্স অ্যান্ড এক্সপ্লেনেশনস উই উইল ডিসকাস। সো প্লিজ shower your support to our channel and subscribe to our channel. Moving on to the content, কমিউনিকেশন সিস্টেম। আচ্ছা, কমিউনিকেশন জিনিসটা কি আমরা প্রথমে বলি। কমিউনিকেশন মানে হলো কোনো একটা মেসেজকে একটা সেন্ডার থেকে একটা রিসিভার পর্যন্ত পাঠানো, কোনো একটা মেসেজকে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছানো। যেমন আমি একটা কথা বলছি, সেটা সামহাও তোমার কাছে যাচ্ছে, তাহলে এটা একটা কমিউনিকেশন। কেউ একটা কল করলে মোবাইল থেকে, তার ফোন থেকে সেন্ডার থেকে রিসিভারের একটা ইনফরমেশন যাচ্ছে, দ্যাট ইজ কমিউনিকেশন। হাউ দিস কমিউনিকেশন হ্যাপেন্স, দ্যাট ইউ লার্ন ইন দিস চ্যাপ্টার, রাইট? So, yeah. So communication is a combination of circuits and devices put together to accomplish a reliable transmission of information from one point to another. Okay. So প্রথমে এটাকে যদি একটা ডায়াগ্রাম আকারে বলি, যে সোর্স থেকে একটা সিগন্যাল এলো, সেটা একটা কমিউনিকেশন সিস্টেম, তারপর সেটা ডেস্টিনেশন। নাও কমিউনিকেশন আমরা জানি যে তুমি যদি ফোন করো, তাহলে একটা ওয়ান থেকে একটা একজনের থেকে আরেকজনের কাছে যায়, সেটা একটা ওয়ান টু ওয়ান। যদি একটা ধরো হটস্টারে আইপিএল খেলাটা ব্রডকাস্ট হচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে, মানে একটা ব্রডকাস্টিং হচ্ছে, সেখানে মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ পিপলস আর ওয়াচিং, রাইট? সো দ্যাট ইজ এ ব্রডকাস্ট কল। সো অনেক রকম ভাবে হতে পারে, এটা একটা ফ্যাক্স হয়ে যাচ্ছে, কেউ একটা মোবাইলে কথা বলছে। সো কমিউনিকেশন ক্যান বি হ্যাপেন অফ মেনি টাইপস, ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান। নাও কমিউনিকেশন সিস্টেম মডেল। তো টিপিক্যাল কমিউনিকেশন যেটা হয়, সেটাকে যদি আমরা একটা ব্লক ডায়াগ্রামের আকারে বলি, প্রথমে সোর্স একটা ইনপুট মেসেজ সিগন্যালকে ছাড়লো, তারপর সেটা একটা ইনপুট ট্রান্সডিউসার থাকে। ট্রান্সডিউসার একটা হচ্ছে মেশিন, যেটা যে মেসেজ সিগন্যাল ধর বললে, একটা কথা বললে, তো সেটা কি একটা সাউন্ড ওয়েভ। সেই সাউন্ড ওয়েভটাকে সেটা ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করে, সেটা হচ্ছে ইনপুট ট্রান্সডিউসার। এগুলো সব ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, অসিলেটর থাকে, অ্যাম্পলিফায়ার, তো ক্যাপাসিটেন্স। সো সেই সবের কম্বিনেশন দিয়ে এইসব জিনিসগুলো তৈরি করা যায়। তো দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। সো ট্রান্সডিউসার কি করে, একটা সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করে। তাহলে ইনপুট সিগন্যালটা একটা ইলেকট্রিক্যাল ফর্ম হলো। তারপর ট্রান্সমিটার সেটাকে মেসেজটা ট্রান্সমিট করতে পারে, সেরকম একটা ফর্ম দেয়, যেটা হচ্ছে ট্রান্সমিটেড সিগন্যাল যেটাকে বলা হচ্ছে। সেই ট্রান্সমিটেড সিগন্যালটা একটা চ্যানেলের মাধ্যমে রিসিভার পর্যন্ত পৌঁছায়। চ্যানেল কি হতে পারে? চ্যানেল মানে হচ্ছে একটা মাধ্যম, একটা বায়ু মাধ্যম হতে পারে। একটা রেডিও ওয়েভ যদি যায়, মানে রেডিও ওয়েভ মানে ইন্টারনেট ইউজ করছো, তাহলে রেডিও ওয়েভ। স্যাটেলাইট কমিউনিকেশন হচ্ছে, সেখানে রেডিও ওয়েভ। আবার যদি অপটিক্যাল ফাইবার হয়, একটা অপটিক্যাল ফাইবার মানে কিরকম দেখতে, অপটিক্যাল ফাইবার যদি হয়, ধর এরকম একটা অপটিক্যাল ফাইবার থাকে, খুব এগুলো মাইক্রোমিটার রেঞ্জের থাকে। এখানে একটা কোর থাকে, কোর থাকে এরকম একটা, আর একটা ক্ল্যাডিং থাকে। এই ভেতরে যে যেটাকে সেটাকে বলে কোর, আর এটা বাইরেটাকে বলা হয় ক্ল্যাডিং। তো এখানে একটা লাইট সিগন্যালকে এখানে ছাড়া হয়, তো সেই সিগন্যালটা এখানে এই কোর আর ক্ল্যাডিং এর ইন্টারফেসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, তারপর সেটা প্রোপাগেট করে। তাহলে সেখানে মাধ্যমটা কি, একটা অপটিক্যাল ফাইবার থাকে, সেটা মাধ্যম, সেটা সিলিকনের হতে পারে, সিলিকা জেল, এসআইসি বা SiO2, সিলিকন ডাইঅক্সাইড, এগুলো হতে পারে। তাহলে সেটা একটা মাধ্যম অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। আর যদি রেডিও ওয়েভ হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো, আমাদের বায়ু মাধ্যম আছে, তাই তো? তাহলে সেইটা হচ্ছে চ্যানেলটা, হচ্ছে একটা মাধ্যম। না, সেই চ্যানেলে যখন একটা সিগন্যাল প্রপাগেট করে, সেখানে বিভিন্ন রকম ডিস্টরশন আসতে পারে, বিভিন্ন রকমের নয়েজ আসতে পারে, তাই না? কারণ একটা জিনিস প্রপাগেট করলে তার মধ্যে বিভিন্ন অশুদ্ধি আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে ডিস্টরশন অ্যান্ড নয়েজ, রাইট? নাও তাহলে সেইটা, যে সিগন্যালটাকে ট্রান্সমিটার থেকে ছাড়া হলো, সেটা চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে পৌঁছালো। সেই রিসিভার সেটাকে রিসিভ করে এটা আউটপুট ট্রান্সডিউসার করে। আউটপুট ট্রান্সডিউসার মানে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেহেতু আমাদের এটা প্রপাগেট করছে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সেটা কি করলো, সাউন্ড ওয়েভে আবার কনভার্ট করলো। যেহেতু আমার অরিজিনাল সিগন্যালটা ছিল সাউন্ড ওয়েভ, সেই সাউন্ড ওয়েভে কনভার্ট করে করে সোর্স তাকে, মানে রিসিভার তাকে শুনলো যে একটা সাউন্ড ওয়েভ, ঠিক আছে? তাহলে তুমি যে কথাটা বললে, এরকম একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছালো, রাইট? সো দিস ইজ এ বেসিক্যালি টিপিক্যাল ডায়াগ্রাম। নাও কম্পোনেন্টস আমরা দেখে নিই, যে বিভিন্ন কম্পোনেন্টস কে দেখে নিই কমিউনিকেশনের জন্য কি কি প্রয়োজন হয়। সিগন্যাল, সিগন্যাল মানে সিম্পল, যে তুমি জিনিসটা, যেটা একটা কথা বললে, সেটাই হচ্ছে সিগন্যাল। তাহলে সেটা স্পিচ হতে পারে, মিউজিক হতে পারে, যে কোনো কিছু একটা সিগন্যাল হতে পারে, which carries the information in electrical form, varies with time. নাও সিগন্যাল দু রকমের, একটা হচ্ছে অ্যানালগ, আর একটা হচ্ছে ডিজিটাল। অ্যানালগ মানে কি, যদি সেটা কন্টিনিউয়াস হয়, সাপোজ এদিকে একটা ভোল্টেজ আর দিকে টাইম, ভোল্টেজ টাইমটাকেই তো আমরা একটা সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করি, কারণ টাইমের সাথে সাথে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। ভোল্টেজ ইজ রিলেটেড উইথ অ্যাম্পলিটিউড,
আর কোনো একটা ওয়েভকে জানো তুমি এ সমান এ জিরো সাইন ওমেগা টি বলতে পারো, এ সমান এ জিরো সাইন ওমেগা টি, তাহলে সেটা একটা ওয়েভকে রিপ্রেজেন্ট করে, তাই না? যেখানে এই বারটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর এটা হচ্ছে ওয়েভটা সাইন ওয়েভ, ওমেগা টি মানে সাইন ওয়েভ। সাপোজ একটা এরকম সাইন ওয়েভ প্রপাগেট করছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াসলি মানে মানে তার মাঝে কোনো ডিসকন্টিনিউয়াসিটি নেই। ডিসকন্টিনিউয়াস মানে কি, এখান থেকে এত দূর গেল, যে সেখানে এরকম হলো, যে এখানে গেল, এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে অ্যানালগ সিগন্যাল, সেই সিগন্যালগুলো যদি টাইমের সাথে সাথে সেটা একটা কন্টিনিউয়াস ওয়েভ হয়, রাইট? যেমন সাইন কস, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আর যদি ডিজিটাল বলি, তাহলে ডিজিটাল হলো কিন্তু কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে ডিসক্রিট ফর্ম। ডিজিটাল 0 আর 1 দুটো বিটে কাজ করে, জানো সবাই যে 0 1 দুটো হচ্ছে বিট, বিট থেকে বাইট, বাইট থেকে কিলোবাইট, থেকে মেগাবাইট এন্ড গিগাবাইট এন্ড টেরাবাইট এসব হয়। তো 0 হচ্ছে আমাদের অফ কে রিপ্রেজেন্ট করে, আর 1 কে হচ্ছে আমাদের অন স্টেট কে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল। এদিকে যদি ভোল্টেজ বলতে পারো, এদিকে টাইম বলতে পারো। তাহলে এই যে 0, এটা হচ্ছে যখন নিচে আছে সিগন্যালটা, সেটা 0 স্টেট, আর এই যে উপরে এত দূর আছে সেটা হচ্ছে 1 স্টেট। তাহলে এখানে সিগন্যালটা অন আছে, তারপর আবার অফ, এই এই পোর্শনে 0, আবার এখানে অন, আবার এখানে অফ, আবার এখানে অন। তাহলে এটা হচ্ছে 0 অফ কে রিপ্রেজেন্ট করছে, আর এখানে 1 সেটা হচ্ছে অন কে রিপ্রেজেন্ট করছে। দ্যাট ইজ অ্যাবাউট দ্য ডিজিটাল সিগন্যাল। নাও মুভিং অন টু ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার আমি আগেই বলেছি যে সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল ফর্ম করে, সেটা ইনপুট ট্রান্সডিউসার। আউটপুট ট্রান্সডিউসার কি করে, ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড করে। বাস, নয়েজ তো বলা হয়েছে যে ডিস্টারবেন্স, চ্যানেলে প্রোপাগেট করতে করতে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসতে পারে। ট্রান্সমিটার, ট্রান্সমিটার কি করে, যে একটা মেসেজ সিগন্যালকে ট্রান্সমিশন সিগন্যাল ইয়ে করে, মেসেজ সিগন্যালটা প্রোপাগেট করতে পারে না, তাকে মডুলেট করে সেকে ট্রান্সমিশন সিগন্যাল বানাতে হয়, তাই না? তো সেই কাজটা করে ট্রান্সমিটার। রিসিভার কি করে, রিসিভ দ্য ট্রান্সমিটেড সিগন্যাল, তো রিসিভার সিগন্যালটাকে রিসিভ করে। অ্যাম্পলিফিকেশন, নাও আমাদের তখন একটা, ধরো তুমি একটা কথা বলে, সেটা কত হবে, 20 হার্জের একটা কথা, তাই না? তো সেটাকে যদি প্রপাগেট করতে হয়, তাহলে আমাদের একটা মডুলেশন লাগে, মানে একটা হাই ফ্রিকোয়েন্সির একটা ওয়েভকে লাগে, যেটাকে বলে ক্যারিয়ার ওয়েভ। তার উপরে আমরা এই সিগন্যালটাকে চাপিয়ে দিই, এই 20 হার্জটাকে ক্যারিয়ার ওয়েভে চাপিয়ে পরে আমরা অনেক দূরে নিয়ে যাই, তাই তো? সেখানে নিয়ে যেতে যেতে এর যেহেতু নয়েজ তার মাঝে চলে আসে, তার জন্য ওয়েভটার অ্যাটিনিউশন হয়। অ্যাটিনিউশন মানে কি, লস। কোনো একটা সিগন্যাল যে যাচ্ছে সেটা লস হয়, তার তো একটা স্ট্রেংথ আছে, তাহলে স্ট্রেংথের যে লস, দ্যাট ইজ অ্যাটিনিউশন। অ্যাটিনিউশন কেন হয়, কারণ মিডিয়াম আছে। তুমি যদি একটা কথা বলো, সেটা কি অনেক দূর পর্যন্ত যাবে, মাঝে তোমার বহুত ধাক্কা খাবে না, সেই ধাক্কা খাওয়ার জন্য যে লস হয় সেটা হচ্ছে অ্যাটিনিউশন। আর অ্যাম্পলিফিকেশন মানে কি, এই যে অ্যাটিনিউশনটা হচ্ছে, লস হচ্ছে, তাহলে সিগন্যালটাকে তো আরো অ্যাম্পলিফাই করতে হবে। তাহলে সেখানে একটা অ্যাম্পলিফায়ার লাগানো হবে মাঝে মাঝে রাস্তায়, সেই অ্যাম্পলিফায়ার লাগিয়ে সেই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা হয়। অ্যাম্পলিফাইটা বেসিক্যালি প্রথমে ইনপুট চ্যানেলও লাগানো যেতে পারে, আবার আউটপুট চ্যানেলেও লাগানো যায়, সেটা ডিপেন্ড করছে। অ্যাম্পলিফায়ার কি, একটা ইলেকট্রনিক সার্কিট অ্যাম্পলিফায়ার, এগুলো ট্রানজিস্টার, ক্যাপাসিটর এসব দিয়ে তৈরি করা হয় অ্যাম্পলিফায়ারকে। সে অ্যাম্পলিফায়ারের বিভিন্ন রকম ভাগ আছে আরো, সেগুলো সিইসি, সিইসিসি অ্যাম্পলিফায়ার, বহুত কিছু কেস আছে। তো জাস্ট এটুকু মনে রাখো যে অ্যাম্পলিফায়ার কি করে, অ্যাম্পলিফায়ার কি করে, সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, ঠিক আছে? নাও রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে একটা, তুমি এখানে থেকে কথা বললে, এখানে ধরো পর্যন্ত একটা কেউ শুনলো, তাহলে যে, তাহলে এই যে যতটা ডিস্টেন্সে সিগন্যাল কভার করতে পারে, দ্যাট ইজ কল্ড রেঞ্জ। ব্যান্ডউইথ, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির একটা, মানে প্রত্যেকটা সিগন্যালের একটা ব্যান্ডউইথ আছে। কিরকম ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, ধরো ভিজিবল রেঞ্জ, ভিজিবল রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, তাই না? ইউভি, ইউভিরও একটা আছে, রেডিও, মাইক্রো, সবাইকার একটা রেঞ্জ আছে। তুমি একটা কথা বললে, সেটা 300 থেকে 3000 হার্জ পর্যন্ত তার রেঞ্জ, তাহলে সেটা হচ্ছে তার ব্যান্ডউইথ। মানে এই রেজিয়ামে এলে, মানে একটা স্পিচ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। টেলিফোন যদি করো, তাহলে সেটা 20 কিলো হার্জের সেটা একটা সিগন্যাল, সিগন্যালের ব্যান্ডউইথ। ভিডিও সিগন্যালের ক্ষেত্রে 4 মেগা হার্জ, যেহেতু ভিডিও প্লাস অডিও, তাহলে দুটো আসছে, তাই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, তাই ব্যান্ডউইথটা বেড়ে যাচ্ছে 4 মেগা হার্জ। আর অডিওবল রেঞ্জ তোমরা জানো যে 20 থেকে 20 কিলো হার্জ হচ্ছে আমাদের একটা অডিওবল রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে যদি একটা মানে সাউন্ড ওয়েভ আসে, তাহলে আমরা শুনতে পাই, তাছাড়া পাই না। বাস। চ্যানেল তো বললাম যে মিডিয়াম, যেটার মধ্য দিয়ে ইয়েটা যাচ্ছে, সিগন্যালটা যাচ্ছে, সেটা হচ্ছে মডুলেশন। যে একটা যদি উইক সিগন্যাল হয়, ধরো 30 হার্জের একটা উইক সিগন্যাল, সেটাকে বহুত দূর আমাকে ব্রডকাস্ট করতে হবে, অনেক দূরে নিয়ে গিয়ে, তার জন্য একটা এক্সটার্নাল ওয়েভকে এর উপরে মডুলেশন করা হয়, এক্সটার্নাল ওয়েভকে এর উপরে চাপানো হয়, সেই যে প্রক্রিয়াটাকে, সেটাকে বলা হয় মডুলেশন। একটা মেসেজ সিগন্যাল, অরিজিনাল সিগন্যালকে একটা ক্যারিয়ার ওয়েভের সঙ্গে চাপিয়ে দেওয়া ঘটনাকে বলা হচ্ছে মডুলেশন, যাতে করে সিগন্যালটা বহুত দূর ট্রাভেল করতে পারে। ডিমডুলেশন, এরপর তুমি যে এই সিগন্যালটা ক্যারিয়ার উপরে চাপিয়েছো, তাহলে তো তুমি যদি দুটোকে একসাথে শোনো, তাহলে তো সে ডিস্টরশন শুনবে, নয়েজ শুনবে, ভালো শুনতে পাবে না। তখন কি করতে হবে, এই যে ক্যারিয়ার ওয়েভ থেকে আবার এটাকে আলাদা করতে হবে, সেই আলাদা করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিমডুলেশন। আর রিপিটার, রিপিটার হলো কি, ধরো একটা সিগন্যাল যাচ্ছে এরকম, তাহলে রিপিটার হলো এরকম সিগন্যালের মাঝে মাঝে একটা ইলেকট্রনিক জিনিস, তাই না? এরকম রিপিটার মাঝে মাঝে লাগানো থাকে।
এরকম একটা সিগন্যাল যাচ্ছে, মাঝে মাঝে রিপিটার লাগানো থাকে। রিপিটারটা কি করে, এখান পর্যন্ত যে ধরো তোমার এত ধরো একটা সিগন্যাল গেল, দিয়ে কিছু লস হলো, সেই রিপিটার কি করবে, তাকে অ্যাম্পলিফাই করে ইয়েটা বাড়িয়ে দেবে, স্ট্রেংথটা। তারপর আবার সেটা যাবে, তারপর আবার মাঝে একটা রিপিটার, তার স্ট্রেংথটা বাড়িয়ে দেবে। রিপিটার মাঝে মাঝে চ্যানেলের মাঝে মাঝে লাগানো থাকে টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল। নাও AM and FM. FM তোমরা যে জানো FM রেডিও, সেই FM, দ্যাট ইজ দিস FM ইজ দ্যাট FM। সো FM মানে হলো পুরো নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, F ফর ফ্রিকোয়েন্সি, আর AM এর A ফর হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। মডুলেশন আমি একটু আগেই বললাম যে একটা ওয়েভ ধরো, এটা তোমার মেসেজ সিগন্যাল, তাই না, তার সাথে একটা ক্যারিয়ার সিগন্যালের উপরে মেসেজটাকে চাপিয়ে দেওয়া, সেটা হচ্ছে মডুলেশন। বাট দুরকম ভাবে হতে পারে, একটা অ্যামপ্লিটিউডের উপরে চাপাতে পারি আর একটা ফ্রিকোয়েন্সির উপরে চাপাতে পারি। কিরকম সেটা, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এই যে একটা ওয়েভ যদি হয়, তাহলে এই ওয়েভটার অ্যামপ্লিটিউড কোনটা, এটা, তাই না, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম যেটা বিস্তার সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটা অ্যামপ্লিটিউড, এটা অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউডের উপরে যদি মডুলেট করা হয় তাহলে কি রকম হবে, অ্যামপ্লিটিউডের চেঞ্জ হবে, সিগন্যালটাকে চাপাচ্ছি অ্যামপ্লিটিউডের উপরে, তাহলে সিগন্যালটা তখন এরকম হবে, মানে কোথাও কম কোথাও বেশি, কোথাও কম কোথাও বেশি। এই দেখো এখানে এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি এটা হয় এই লেভেলে, মেসেজ সিগন্যাল যদি এটা হয়, তাহলে দুটো সুপার ইম্পোজ হয়ে এরকম হয়ে যাবে ব্যাপারটা। ম্যাথমেটিক্যালি এরকম বলতে পারি, ধরো একটা সিগন্যাল আছে, সাইন সিগন্যাল, ধরো এ সাইন ওমেগা টি, তাই না, এ সাইন ওমেগা টি। আর একটা ক্যারিয়ার ওয়েভ আছে, সেটা ধরো একটা বি সাইন ওমেগা টি। বি কেন বলছি, কারণ তাদের অ্যামপ্লিটিউড আলাদা, বি সাইন ওমেগা টি। এটা ধরো এম, কারণ মেসেজ সিগন্যাল তাই এম বলছি, আর এটা ধরো সি, কারণ ওমেগা। ওমেগা কি ফ্রিকোয়েন্সি অফ দ্যাট সিগন্যাল, আর টি টাইম জানো। তাহলে এরপর যদি সুপার ইম্পোজ করি, সুপার ইম্পোজ করে আমরা জাস্ট যোগ করে দেবো, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2, তাই না। y1 প্লাস y2 যদি করো, সাইন সাইন সি প্লাস সাইন ডি কি হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সেখানে বা কস যা ফর্মে লিখো না কেন, তাহলে সেইখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম টার্ম, ওমেগা সি প্লাস ওমেগা এম, আরেকটা আছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, তাই না। তাহলে দ্যাট ইজ ফর মডুলেশন। তাহলে মডুলেশনের জন্য এই যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল, তাহলে এই সরি ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল, হ্যাঁ, তার জন্য অ্যামপ্লিটিউডটা এখানে তোমার চেঞ্জ হচ্ছে। তার জন্য এরকম দু রকমের মডুলেশন করা হয়, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা অ্যামপ্লিটিউড মডুলেশন, আর একটা হচ্ছে এফএম। অ্যামপ্লিটিউড মডুলেশন এখানে এই তোমার অ্যামপ্লিটিউডের চেঞ্জ হচ্ছে দেখো, তো বাট দ্য ফ্রিকোয়েন্সি রিমেইনস সেম। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, এই যে এটা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি, টাইমের সাথে সাথে যতগুলো লুপ কভার করছে, তাহলে সেখানে বেশি করছে, এখানে কোথাও কম করছে। ফ্রিকোয়েন্সির চেঞ্জ এফএম, আর অ্যামপ্লিটিউডের চেঞ্জ এএম, বাস। আর এখানে আমাদের এরকম ডাব্লিউসি প্লাস ডাব্লিউএম বা ডাব্লিউসি মাইনাস ডাব্লিউএম ভাবে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। নাও একটা এক্সাম্পল করে নেওয়া যাক, ধরো একটা মেসেজ সিগন্যাল অফ ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ আছে এবং পিক ভোল্টেজ 10 ভোল্ট, মডুলেট উইথ এ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্টজ, মানে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ আর যে ক্যারিয়ার ওয়েভটা তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ, এন্ড পিক ভোল্টেজ 20 ভোল্ট। পিক ভোল্টেজ ইজ রিলেটেড টু অ্যামপ্লিটিউড, রাইট। তাহলে এখানে 10 ভোল্ট অ্যামপ্লিটিউড ছিল আর এখানে 20 ভোল্ট অ্যামপ্লিটিউড ছিল ক্যারিয়ারটা। ডিটারমাইন দ্য মডুলেশন ইন্ডেক্স। তাহলে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে AM বাই AC। মডুলেশন ইন্ডেক্স যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, সেরকম একটা মডুলেশন ইন্ডেক্স AM বাই AC, একে M বললাম, AM বাই AC। M কি, যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, এসি কি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড রিলেটেড টু ভোল্টেজ। তাহলে মেসেজ সিগন্যালের ভোল্টেজ কত, 10 ভোল্ট 10, আর ক্যারিয়ার সিগন্যালের ভোল্টেজ কত, 20 ভোল্ট, অ্যামপ্লিটিউড 20 ভোল্ট, তাহলে 10 বাই 20 মানে হচ্ছে 10 বাই 20 মানে কত, হাফ, মানে 0.5। তাহলে এই মডুলেশনের ইন্ডেক্সের মান মনে রাখবে যে 0 থেকে 1 এর মধ্যে হয় সবসময়, কারণ ক্যারিয়ার ওয়েভের মডুল অ্যামপ্লিটিউডটা বেশি হবে মেসেজ সিগন্যালের থেকে, তাই এটা লেস দেন 1 অলওয়েজ। যদি গ্রেটার দেন 1 হয় সেক্ষেত্রে আমরা মানে ভালো মডুলেশন হবে না সেটা। সো 0 থেকে 1 এর মধ্যে এটা ভ্যারি করে মডুলেশন ইন্ডেক্সের মানটা। নাও হোয়াট ইজ দ্য সাইড ব্যান্ড প্রোডিউসড, একটু আগেই বললাম যে সাইড ব্যান্ড মানে কোনটা, ধরো একটা মডুলেশন সিগন্যাল করে যে মডুলেট করে, তাহলে এরকম যদি আমি বলি সিগন্যালটা, তাহলে এটা হচ্ছে ধরো অরিজিনাল, এটা ধরো অরিজিনাল সিগন্যালটা, সেটার একটা বেশি হতে পারে আর সেটা থেকে কমও হতে পারে, মানে একটা WC প্লাস WM, মানে একটা প্লাস টার্মটা ক্যারিয়ার আর মেসেজের, আর একটা হচ্ছে মাইনাস টার্ম, তাহলে সেই দুটো হচ্ছে সাইড ব্যান্ড। মানে এটা অরিজিনাল সিগন্যাল, তাহলে তার থেকে একটা বেশি হবে আর একটা কম হবে, তাহলে এইগুলো হচ্ছে সাইড ব্যান্ড, এই যে সাইডের গুলো। তাহলে সেটা কি কি হতে পারে, হ্যাঁ সেটা কি হতে পারে, যা 1000 প্লাস 10, 1000 মানে কোনটা, 1 মেগাহার্জ মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটার ফ্রিকোয়েন্সি, সেটা 1000, আর 10 কিলোহার্জ হচ্ছে মেসেজ সিগন্যালের, তাহলে WC প্লাস WM 1010 থেকে 990, তাহলে এইটা হচ্ছে সাইড ব্যান্ড।
একটা অরিজিনাল সিগন্যালের সাথে যদি মডুলেশন করো তাহলে সাইড ব্যান্ডটা কত 990 থেকে 1010, মানে কিছুই না, মেসেজ সিগন্যালের সঙ্গে একবার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যোগ আর একবার বিয়োগ, সেই দুটো হচ্ছে সাইড ব্যান্ড। নাও এরপরে এই যে ওয়েভ প্রপাগেশন হয় সেগুলো বিভিন্ন মোডে হতে পারে, তাই না? ট্রান্সমিশনটা যেটা হয় সেন্ডার থেকে রিসিভারে, তো সেটা গ্রাউন্ড ওয়েভ দিয়ে হতে পারে, স্কাই ওয়েভ দিয়ে হতে পারে, স্পেস ওয়েভ দিয়ে হতে পারে। গ্রাউন্ড ওয়েভ নামটাই গ্রাউন্ড ওয়েভ, মানে নিশ্চয়ই রেঞ্জটা এর কম হবে, এবং সেখানে রিসিভার আর ট্রান্সমিটার সেটা হচ্ছে আর্থ সারফেসের সঙ্গে রিলেটেড। এখানে ট্রান্সমিটার আছে, সেখান থেকে সিগন্যাল সেন্ড করলো, কিছু দূর ট্রাভেল করলো, সেখানে রিসিভার সেখানে রিসিভ করলো, এবং তার মাঝে অনেক ধরো বিল্ডিং আছে, অনেক আরো অনেক কিছু আছে, মল আছে, তাহলে সেখানে কি হলো, ধাক্কা খেলো সিগন্যালটা, তার সিগন্যাল ধাক্কা খাওয়ার পরে কি হবে, তার লস হবে, অ্যাটিনিউয়েশন হবে, তাহলে এখানে লসটা খুব বেশি হয় অ্যাটিনিউয়েশনটা গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে। এবং এটা যেহেতু কম ডিস্টেন্স, তার জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও কম হবে, তাই 2 থেকে 3 মেগাহার্জ সিগন্যাল এখানে প্রোপাগেট করা হয়, এটা মনে রাখবো। আর এটা বলেইছি যে সারফেস অফ দ্য আর্থ, মানে আর্থ সারফেসের বরাবর প্রোপাগেট করে, তাই এটাকে গ্রাউন্ড ওয়েভটাকে সারফেস ওয়েভ প্রোপাগেশনও বলতে পারো। আর এর সুইটেবল রেঞ্জ তো বললাম 2 থেকে 3 মেগাহার্জ। মোড অফ প্রোপাগেশন করে দ্য সারফেস ওয়েভ প্রোপাগেশন এন্ড দ্য ওয়েভ গাইডস ওভার wave glides over the surface of the earth. Absorption of the signal takes place only for high frequency waves, so to avoid the such signal ground wave propagation used for low frequency wave. কারণ যত তুমি বেশি হাই ফ্রিকোয়েন্সি দেবে তত অ্যাবজর্পশনটাও বেশি হবে, তাহলে লসটা বেশি হবে, তাই জন্য ফ্রিকোয়েন্সি বাড়ালে লসটাও এখান থেকে বেশি হবে। আর এটা লং শর্ট রেঞ্জে ইউজ করা হয়, আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ফিউ মেগাহার্জ মানে 2 থেকে 3 মেগাহার্জ। আরেকটা জিনিস বলে দিই, ধরো একটা অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনাটার লেন্থ এল, তাহলে সেই অ্যান্টেনাটা কত ওয়েভ লেন্থ পর্যন্ত সেটাকে ট্রাভেল করতে পারে, মানে কতটা রেঞ্জ, কতটা দূর পর্যন্ত সে একটা ওয়েভকে প্রোপাগেট করতে পারবে বা সিগন্যালকে প্রোপাগেট করতে পারবে। ধরো যে মেসেজ প্রোপাগেট করছে তার ওয়েভ লেন্থ হলো ল্যামডা, তাহলে সে λ/4 তার লেন্থ হতে হবে, মানে যে অ্যান্টেনাটা তার যে লেন্থ মানে হাইট, সরি লেন্থ মানে এখানে হাইট, উপর দিকে অ্যান্টেনার একটা হাইট আছে, তো তাহলে সেই হাইটটা হতে হবে λ/4। এটাকে আমরা একটা পরে এমসিকিউ দিয়ে ভালো করে আলোচনা করব যে কি বলতে চাইছে। তাহলে লেন্থ অফ দ্য অ্যান্টেনা শুড বি λ/4 in the frequency range from in the frequency range from few sky wave. Now moving on to sky wave. Now sky wave কি, গ্রাউন্ড ওয়েভে কি হচ্ছিল, বেসিক্যালি আর্থ সারফেসের উপরে একটা ওয়েভ প্রোপাগেশন হচ্ছিল, কিন্তু স্কাই ওয়েভে একটা আয়োনোস্ফিয়ারের রোল আছে। ট্রান্সমিটার মেসেজ সিগন্যালটাকে ছাড়লো, তারপর মেসেজ সিগন্যালটা আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট হলো। আয়োনোস্ফিয়ার কেন রিফ্লেক্ট হচ্ছে, কেন ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার এসবে কেন নয়, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এসবে কেন নয়? কারণ আয়োনোস্ফিয়ার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে। কেন, কি কারণ, সেটা হচ্ছে সূর্যের যে বিভিন্ন রকম রেডিয়েশন আছে, কসমিক সিএমবি, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, বা আদার অনেক যেরকম রেডিয়েশন আছে এক্সটার্নাল আউটার গ্যালাক্সি থেকে, সেই রেডিয়েশন গুলো কি করে, এখানে গ্যাসকে আয়োনাইজ করে। সেখানে গ্যাসকে আয়োনাইজ করার জন্য এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রন এবং আয়নস থাকে এই লেয়ারটাতে, সেটা আর্থ সারফেস থেকে মোটামুটি 65 কিলোমিটার উপরে আছে আয়োনোস্ফিয়ার। তো সেখানে থাকার জন্যই, যেহেতু ইলেকট্রনস এন্ড আয়নস প্রেজেন্ট আছে, তাহলে একটা এই এবং রেডিও ওয়েভ ইটসেলফে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে সেটা ওখানে রিফ্লেক্ট করবে, এবং রিফ্লেক্ট করে ডেন্সার মিডিয়াম থেকে যেহেতু রেয়ার এরিয়া যাচ্ছে, তাই ইন্টারনাল রিফ্লেকশন হবে, এবং সেটা ট্রান্সমিটারটা ওইখানে ধাক্কা খেয়ে, এই ট্রান্সমিটেড ওয়েভটা ধাক্কা খেয়ে রিসিভার পর্যন্ত পৌঁছাবে। তাহলে স্কাই ওয়েভে আয়োনোস্ফিয়ারের রোল আছে, স্কাই ওয়েভ ইজ রিলেটেড টু আয়োনোস্ফিয়ার, কোশ্চেন হতে পারে। আর হতে পারে যে এই আয়োনোস্ফিয়ারের কত রেঞ্জ, কত ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আয়োনোস্ফিয়ার এই স্কাই ওয়েভটা কাজ করে, সেটা হচ্ছে 30 to 40 মেগাহার্জ। আগেরটা ছিল 2 থেকে 3 মেগাহার্জ গ্রাউন্ড ওয়েভ, এখানে হচ্ছে 30 to 40, মানে 10 স্কেল প্রায় ইনক্রিজ করে যায়। কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি, কাট অফ মানে যখনই বলবে, মানে সেটা কাট অফ মানে হচ্ছে একটা ক্রিটিক্যাল জিনিস। কাট অফ মানে সেটার উপরে কিছু হবে না। কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত এটা হতে পারে, সেটা একটা সূত্র হচ্ছে 9 × √n। 9 তো 9, আর √n কি, n হচ্ছে ইলেকট্রন ডেনসিটি অ্যাট দ্য আয়োনোস্ফিয়ার। তাহলে এখানে কিছু একটা ইলেকট্রন ডেনসিটি আছে, মানে ইলেকট্রন নাম্বারস অফ ইলেকট্রন পার ভলিউম, দ্যাট ইজ দ্য ইলেকট্রন ডেনসিটি। সেইটার মান হচ্ছে সেটার মান হচ্ছে n। তাহলে fc is equals to 9 × √n। fc থেকে বেশি যদি ফ্রিকোয়েন্সি হয়, সেটা আয়োনোস্ফিয়ার ভেদ করে উপরে চলে যাবে, সেই সিগন্যালটা স্কাই ওয়েভের দ্বারা পাবে না, সেটার জন্য স্পেস ওয়েভ আছে। So critical frequency is defined by 9 × √n. n is the electron density. Now, if the antenna radiates electromagnetic wave from height h, ধরো এখান থেকে অ্যান্টেনা আছে, সেটা হাইট h,
রেডিয়েট করছে, সেটা কতটা ডিস্টেন্স পর্যন্ত কভার করবে, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু √2 RH। √2 RH পর্যন্ত সে অতটা ডিস্টেন্সে কভার করতে পারবে না, অতদূর মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে শুনতে পাবে কোনো একটা সিগন্যাল যদি ছাড়া হয়। যেখানে আর কি রেডিয়াস অফ দ্য আর্থ, এইচ হচ্ছে হাইট অফ দ্য অ্যান্টেনা, স্কাই ওয়েভের ক্ষেত্রে এটা বলা হবে। আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ এন্ড এইচ হচ্ছে হাইট অফ দ্য অ্যান্টেনা, আর ডি হচ্ছে √2 RH, দ্য ডিস্টেন্স, দ্য অডিয়েবল ডিস্টেন্স, মানে যেখানে শোনা যাবে সিগন্যালটা। স্পেস ওয়েভ, স্পেস ওয়েভ তো বললামই, স্পেস ওয়েভ মানে আয়নোস্ফিয়ারের উপরে যেটা স্যাটেলাইট দিয়ে যেটাকে মানে ট্রান্সমিট করা হয় সিগন্যালটাকে, স্যাটেলাইটের সাহায্যে যেটাকে কমিউনিকেট করা হয়, সেটা হচ্ছে স্পেস ওয়েভ। আয়নোস্ফিয়ারের উপরে স্যাটেলাইট থাকে, সবাই জানো, অ্যাটমসফিয়ারের বাইরে আর্থ অ্যাটমসফিয়ারের বাইরে স্যাটেলাইট থাকে। স্যাটেলাইট ঘোরে, বিভিন্ন রকম স্যাটেলাইট হয়, জিও স্টেশনারি এন্ড আদার থিংস। তো সেই স্যাটেলাইট গুলো কি করে আমাদের কমিউনিকেশন করে, সাহায্য করে। এখান থেকে একটা সিগন্যাল যাবে, সেই সিগন্যালটা যে স্যাটেলাইট থেকে রিফ্লেক্ট বা সামহাউ দিয়ে ট্রান্সমিট করবে, তারপর সেটা রিসিভারের কাছে পৌঁছাবে। তাহলে সবকিছু যে আমাদের ব্রডকাস্ট হয় আর হয়, সেগুলো হচ্ছে সব স্যাটেলাইটের মাধ্যমে স্পেস ওয়েভ কমিউনিকেশন হয়। গ্রাউন্ড ওয়েভের যদি একটা এক্সাম্পল বলি, সেটা সাবমেরিন, যে টেলিফোন, সেগুলো হচ্ছে সব গ্রাউন্ড ওয়েভের মধ্যে। তারপরে এই যে যদি স্কাই ওয়েভ বলি, স্কাই ওয়েভের ক্ষেত্রে রাডার, রাডার যে কমিউনিকেশন হয় ইয়ে প্লেনের মধ্যে রাডার লাগানো থাকে, প্লেন ডিফেন্স যে তোমার মিসাইল সিস্টেম, সেখানে রাডার থাকে, আরো রাডার বিভিন্ন জায়গায় থাকে, সেই রাডার ওয়েভ প্রোপাগেশনের ক্ষেত্রে স্কাই ওয়েভ লাগানো হয়। আর যে টেলিকমিউনিকেশন, ইন্টারনেট বলো, এই সব কিছু, সেগুলো হচ্ছে স্পেস ওয়েভ, তাই না? টেলিভিশন ব্রডকাস্ট, মাইক্রোওয়েভ লিঙ্ক, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো সব হয় স্পেস ওয়েভ দিয়ে। স্পেস ওয়েভের রেঞ্জ মনে রাখবে 30 থেকে 300 মেগাহার্জ। তাহলে এই রেঞ্জ গুলো মনে রাখবে, কোনখানে কোন জিনিসটা ইউজ হচ্ছে, আর বেসিক থিং এই তিনটা ওয়েভ প্রোপাগেশনের, বাস এইগুলো বললে এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে আশা করছি। তো গ্রাউন্ড ওয়েভ এখানে টিপিক্যাল তিনটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হচ্ছে, গ্রাউন্ড ওয়েভ এটা, স্কাই ওয়েভ এইটা, আর স্পেস ওয়েভ এইটা। নাও মুভিং অন টু কোশ্চেন অ্যান্সার্স। দেখো যেটুকু পড়ানো হলো কোশ্চেন অ্যান্সার গুলো তার মধ্যে পেয়ে যাবে, তার মধ্যেই কোশ্চেন অ্যান্সার গুলো সব পারবে করতে, সেরকম ভাবে সাজানো হয়েছে। ইন হুইচ প্রিন্সিপাল দ্য অপটিক্যাল ফাইবার ওয়ার্কস, অপটিক্যাল ফাইবারস কোন প্রিন্সিপালের উপর কাজ করে? একটু আগে বলে যে অপটিক্যাল ফাইবার একটা কোর থাকে, ভেতরে এটাকে বলা হয় কোর, আর বাইরে যেটা থাকে সেটাকে বলে ক্ল্যাডিং, তাই না? কোর আর ক্ল্যাডিং এর ইন্টারফেসে একটা অপটিক্যাল ফাইবার কে যদি একটা সিগন্যালকে এখানে ছেড়ে দাও, তাহলে সেটা এই যে সারফেস আছে দুটোর মধ্যে, এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম গেলে কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, সেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে ওয়েভটা প্রপাগেট করছে। তাহলে এটা প্রিন্সিপাল কি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তোমার যে অপটিক্যাল ঘরে ওয়াইফাইটা লাগানো হয়েছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সিগন্যালটা আসছে। জানো যে তোমরা এখন সমুদ্রের নিচেও বিভিন্ন রকমের অপটিক্যাল ফাইবার লাগানো আছে, আমেরিকা, ইউরোপের মধ্যে, ইন্ডিয়া, এগুলো সব জায়গাতে পৃথিবীর প্রায় বিভিন্ন কন্টিনেন্টের মধ্যে মহাসাগরের নিচে নিচে অপটিক্যাল ফাইবারকে পাঠানো হয়েছে বিভিন্ন দেশের মধ্যে, এবং সেখান থেকে সিগন্যালকে আমাদের নিয়ে আসা হয়। তার জন্য আমরা এত ভালো ভালো ইন্টারনেট, বিভিন্ন ইন্টারকানেক্টেড উইথ দ্য কান্ট্রিজ, আমরা ভালো কমিউনিকেশন পাই, তাই না? আমেরিকা একটা মিটিং হচ্ছে, এখানে ভালো করে সেটা ব্রডকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে জুমে, আরে। তো অপটিক্যাল ফাইবার does a great role here. So that principle lies with total internal reflection. Please keep in mind. এবং এখানে একটা মিডিয়ামের দরকার হয়, সেই মিডিয়ামটা হতে পারে সিলিকা জেল, SiO2, মানে অপটিক্যাল ফাইবারটা যেটা দিয়ে তৈরি হয়, সিলিকন ডাইঅক্সাইড। কোর আর ক্ল্যাডিং এর আলাদা আলাদা মেটেরিয়াল আছে, বাস। সো দ্যাট ইজ অল অ্যাবাউট অপটিক্যাল ফাইবার। নাও আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, UHF মানে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জ প্রপাগেট বাই দ্য মিনস অফ। আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি কি হবে? গ্রাউন্ড, স্কাই, স্পেস না সারফেস? তো দেখো একটা ফ্রিকোয়েন্সি, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা মানে সেটা তোমার একটা ফ্রিকোয়েন্সি লিমিট আছে, সেই ফ্রিকোয়েন্সি আমি একটু আগে বললাম যে 2 থেকে 20 পর্যন্ত সেটা তোমার ইয়ে হয়, জানো 2 মেগাহার্জের রেঞ্জে গ্রাউন্ড হয়, তারপরে 30 হার্জে স্কাই হয়, তারপর স্পেস হয়। আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা স্কাইয়ের উপরে হয়ে যায়, কারণ কি যে তোমার এখানে আয়নোস্ফিয়ার থাকে, সেই আয়নোস্ফিয়ার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জ পর্যন্তই সেটাকে রিফ্লেক্ট করতে পারে, তাই না? সেটাকে আমরা বললাম কাট অফ ফ্রিকোয়েন্সি। মানে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেই কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশিতে চলে যায়, তার জন্য সেটা স্পেস ওয়েভ হয়, নট স্কাই ওয়েভ, রাইট? স্পেস ওয়েভ হচ্ছে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখতে হবে। নেক্সট, cordless telephone using separate frequencies for transmission in the base and portable unit is known as। দেখো এখানে ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট, এগুলো কি বলছে? হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এগুলো কি জিনিস? মোবাইলে কি হয়, একজন এখান থেকে কথা বলে, বা টেলিফোনে একজন কথা বলে আর একজন শোনে, তাই তো?
তাহলে 1 to 1 মানে 1 to 1 মানে দুজন আছে এখানে, তাই নাম হচ্ছে ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স ওয়াকি টকিতে হয়, ওয়াকি টকির ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স হয়, মানে একজন বলে একজন শুনে, আবার একজন বলে একজন শুনে। তো ডুপ্লেক্স এখানে হচ্ছে কর্ডলেস টেলিফোন কোনটা হবে, ডুপ্লেক্স মানে ডিউ ফর ডাবল, দুজন আছে মানে দুদিক থেকে কমিউনিকেশন, তাই হচ্ছে ডুপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট এটা। Now, which of the following frequencies will be suitable for beyond the horizon communication using skywave? The skywave এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ একটু আগে আমরা বললাম যে 20 থেকে 30 বা 10 মেগাহার্জ এরকম রেঞ্জে হবে, তো সেটা 10, কারণ কিলো হার্জ রেঞ্জটা কি হবে, কিলো রেঞ্জটা গ্রাউন্ড, আর গিগা হার্জ রেঞ্জটা সেটা হচ্ছে তোমার স্কাই স্পেসে চলে যাবে। তাহলে মোটামুটি যে মেগা হার্জ রেঞ্জটা 10 থেকে 30 এটা মোটামুটি স্কাইওয়েভ। নাও ডিজিটাল সিগন্যালস এর ক্ষেত্রে কোনটা ঠিক, ডু নট প্রোভাইড এ কন্টিনিউয়াস সেট অফ ভ্যালুস, ইয়া বটে, কারণ ডিজিটাল সিগন্যাল মানে কি ডিসক্রিট সেট বললাম যে 1010 এরকম ভাবে যায়, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, ডু নট কন্টিনিউয়াস মানে রাইট। রিপ্রেজেন্ট দ্য ভ্যালুস অ্যাজ ডিসক্রিট স্টেট, দ্যাট ইজ অলসো রাইট। ক্যান ইউটিলাইজ বাইনারি সিস্টেম, হ্যাঁ বাইনারি সিস্টেমে কাজ করে, কারণ বাইনারি 0 1। তারপরে বলছে ক্যান ইউটিলাইজ ডেসিমাল অ্যাজ ওয়েল এজ বাইনারি, হ্যাঁ ডিজিটাল সিস্টেম নট অনলি বাইনারিতে কাজ করে, ডেসিমালেও কাজ করে। অনেক রকমের নাম্বার সিস্টেম আছে তোমরা জানো, বাইনারি তাই না, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, বিভিন্ন রকম হয়। বাইনারির বেস কি হয় 2, ডেসিমালের বেস কি হয়, বাইনারি বেস 2 কেন, কারণ 0 1 দুটো বিট নিয়ে কাজ করে তাই 2। ডেসিমালের ক্ষেত্রে কি হয় 0 থেকে 9, তাহলে 10টা বিট কাজ করে তাই নাম ডেসিমাল। অক্টালে কি হয়, অক্টালের ক্ষেত্রে 8টা বিট কাজ করে তাই নাম 8। হেক্সাডেসিমালে কি হয় 16টা ডিজিট, 16টা বিট কাজ করে তার নাম হেক্সাডেসিমাল। হেক্সা মিন্স 6, ডেসিমাল মিন্স 10, 10 + 6 = 16, তো 16 বিট হেক্সাডেসিমালে কাজ করে 0 থেকে 9। তারপরে থাকে এ বি সি ডি করে, ঠিক আছে, এগুলো সব তোমরা ইয়েতে পাবে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর সিলেবাসে তোমরা এগুলো পাবে, আমি পরে করে দেবো। এ বি সি ডি এফ পর্যন্ত সে বিভিন্ন নাম্বার সিস্টেম আছে। তাহলে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে 4টা স্টেটমেন্টই রাইট, তো অল অফ দ্য অ্যাবাভ মানে অপশন ডি। নাও as compared to the sound wave, the frequency of radio waves, এগুলো বের করে নেবে নিজেরা, যে রেডিও ওয়েভ এর ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভের থেকে বেশি হয়, এগুলো জাস্ট মানে মনে রাখার মেমোরি বেস হায়ার। তুমি বের করতে পারো সাউন্ড ওয়েভস এর ভেলোসিটি কত, v = 330 মিটার পার সেকেন্ড এরকম টাইপের কিছু, সেখান থেকে ফ্রিকোয়েন্সি বের করো। v = কি হয় মিউ ল্যামডা, তাই না, রিলেশন জানো, v = মিউ ল্যামডা, মিউ কি ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, আর v হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ। তো সেখান থেকে তুমি v এর জায়গায় পুট করে এগুলো ল্যামডা ভ্যালুটা বের করো বা ফ্রিকোয়েন্সি বের করো। সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আর রেডিও ওয়েভের ক্ষেত্রেও তুমি জানো ফ্রিকোয়েন্সি গুলো মেগাহার্জ মোটামুটি এরকম ভাবে যায়, তো সেটা সাউন্ড ওয়েভের থেকে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সিটা বেশি হয়। আর এটা তুমি বের করতে পারো v = মিউ ল্যামডা রিলেশন থেকে। নাও আর রেডিও ওয়েভের ক্ষেত্রে কি হবে, v = c হবে, কারণ স্পিড অফ লাইট, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো সবাই তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইউভি, এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সবাই প্রপাগেট করে উইথ দ্য স্পিড অফ লাইট, কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থটা আলাদা হয়। নাও ডিক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল ইজ নোন অ্যাজ অ্যাটেনিউয়েশন। একটু আগে আমরা বলেছি যে লস, অ্যাটেনিউয়েশন মানে লস, সিগন্যালের স্ট্রেংথ ডিক্রিজ হচ্ছে, সেটা নাম হচ্ছে অ্যাটেনিউয়েশন। What will be the antenna height to transmit the signal of frequency 20 kilohertz? এটা সিম্পল করো, 20 কিলোহার্জ একটা সিগন্যাল আছে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 20 কিলোহার্জ, তাই না, 20 কিলোহার্জ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমি তোমরা জানো c = মিউ ল্যামডা, একটু আগে বললাম মিউ ইনটু ল্যামডা, ল্যামডাটা বের করো, ল্যামডা হবে কি হবে 20 কিলোহার্জ, আর স্পিড অফ লাইট কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বসাও, যে ফ্রিকোয়েন্সি এখানে বসালে 20 হার্জ, 20 × 10⁻³ হার্জ বসালে একটা ওয়েভলেন্থ পাবে, ঠিক আছে। তাহলে আর অ্যান্টেনার হাইট কি হয়, l বা h হাইট, সেটা হবে λ/4। এই ল্যামডাটা এখান থেকে যদি বের করো 3 এটা ক্যালকুলেশন করো, যে 4 দিয়ে যদি ভাগ করো মোটামুটি এটা 75 মিটার অ্যান্সারটা আসবে। চেক করে দেখে নাও যে এটা মোটামুটি বি অপশনটা রাইট হবে, 75 মিটার। If the frequency of the modulated wave is less than the frequency of the carrier wave, then the input signal is negative, right? কারণ ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা বেশি হওয়ার দরকার, তার জন্য এটা হচ্ছে নেগেটিভ। Next, at the end of the communication system, the signal is converted from radio to end of the communication signal. যদি মাইক্রোফোনে কেউ একটা কবিতা আবৃত্তি করে, তাহলে সেটা তো প্রথমে ইলেকট্রিক্যালি কনভার্ট হয়, তারপরে তো যে শুনবে সে তো সাউন্ড ওয়েভেই শুনবে লাস্টে, তাহলে অ্যাট দ্য এন্ড তো সেটাকে সাউন্ড ওয়েভই চাই। সাউন্ড ওয়েভটা যদি কেউ কথা বলে সেটাকে সাউন্ড শুনতে গেলে তো সাউন্ড ওয়েভই শুনবে। তাহলে অ্যাট দ্য এন্ডে কি হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য কমিউনিকেশন সিস্টেম দ্য সিগন্যাল কনভার্টেড ফ্রম রেডিও টু সাউন্ড ওয়েভ, তাই না। নাও
ভোল্টেজ সিগন্যাল জেনারেটেড বাই মাইক্রোফোন ইজ, ভোল্টেজ মাইক্রোফোনে তুমি কথা বলে এখন কন্টিনিউয়াসলি কথা বলেই যাও, তো সেটা নিশ্চয়ই একটা কন্টিনিউয়াস সিগন্যাল, মানে সেটা হচ্ছে অ্যানালগ ইন নেচার। ডিজিটাল কোনগুলো ক্যালকুলেটর, যে তোমার কম্পিউটারের যে বিভিন্ন রকম কম্পোনেন্ট ক্যালকুলেটর, সেখানে ডিজিটাল ইলেকট্রনিক্স কাজ করে। আর এখানে তোমার একটা তুমি মাইক্রোফোনে কথা বলছো, তাহলে সেটা একটা কন্টিনিউয়াস ওয়েভ দ্যাট ইজ ডিলস উইথ অ্যানালগ, রাইট। ফ্রিকোয়েন্সি অফ দ্য স্কাই ওয়েভ, স্কাই ওয়েভ আমরা একটু আলোচনা করেছি, স্কাই ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হয়, মোর দেন 3 মেগাহার্জ, গ্রেটার দেন 3 মেগাহার্জ হলে সেটা হচ্ছে স্কাই ওয়েভ। ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো ভালো করে মনে রাখবে। স্কাই ওয়েভ একটা অঙ্ক দিয়েছি করতে, সেই অঙ্কটা সবাই করো, তারপর অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাও, যার রাইট হবে তাকে আমরা জানাবো, ইনফর্ম করবো। যে আয়োনোস্ফিয়ারে আমরা বললাম যে একটা অ্যান্টেনা আছে এখানে ট্রান্সমিটেড, সেই অ্যান্টেনাটা কি করছে, সিগন্যালটাকে ট্রান্সমিট করছে, তাই তো। অ্যান্টেনাটা এরকম করে সিগন্যাল ছাড়ে, তারপর সেটা আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট হলো, তারপর যে রিসিভার অ্যান্টেনা আছে সে সেটাকে রিসিভ করবে এরকম করে, তাই তো। তাহলে বলা হচ্ছে যে কতটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ পর্যন্ত আয়োনোস্ফিয়ারের বিভিন্ন লেয়ার আছে, নাম আছে তাদের, ই লেয়ার, F1 লেয়ার, এত কত ডিটেলসে পড়বে না, তুমি জেনে রাখো আয়োনোস্ফিয়ারের বিভিন্ন রকম লেয়ার আছে, সেগুলো বিভিন্ন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ধরো এই 60 কিলোমিটার পর্যন্ত হলো, তারপরে 65 পর্যন্ত এই আছে, তারপরে আরো 68 পর্যন্ত এই আছে। তো সেইখানের প্রত্যেকটা লেয়ারে ইলেকট্রন ডেনসিটি দেওয়া আছে, প্রথম লেয়ারের হচ্ছে 2 × 10⁻11, তারপরে হচ্ছে 3 × 10⁻11, যে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি। আমি সূত্রটা বলে দিয়েছি যে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি রেশিও সূত্র হচ্ছে FC is equals to 9 into √n। n মানে কি হলো, সেইখানের যে ইলেকট্রন ডেনসিটি সেই লেয়ারে, প্রথম লেয়ারে দেওয়া আছে 10⁻11 2 ইন্টু, তারপর একটা 3 × 10⁻11, জাস্ট ভাগ করো, প্রথম লেয়ার বাই সেকেন্ড লেয়ার ভাগ করো, 9 9 কেটে যাবে, তাহলে √n1/√n2 মানে √2/3 ইজ দ্য রাইট অ্যান্সার, বলে দিলাম। রেশিও অফ দ্য ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি এখান থেকে তুমি পেয়ে যাবে √2/√3। সো এখানেই আমাদের আজকের ভিডিওগুলো শেষ হলো, মানে কোশ্চেন অ্যান্সার এবং কনসেপ্টস আমরা এখানে কভার করলাম। তো তোমরা please be connected with the full marks and like, share and subscribe our channel. All the PDFs are given in this PDF, right? This study material is given in the Telegram channel, will be given in the Telegram channel. So please join the Telegram channel, and the link is given in the description box, and the Facebook's which group links are also given in the description box. Please utilize those benefits and stay connected with our channel. Thank you very much.